আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলা ব্যাচ চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজ আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, বাংলা ব্যাকরণের ইতিহাস। আমরা অনেকে ব্যাকরণ পড়ি, কিন্তু ব্যাকরণের ইতিহাস আমরা জানি না। ইতিহাস চলুন আমরা ব্যাকরণের ইতিহাসগুলো জেনে আসি। প্রথমে ব্যাকরণ। এই ব্যাকরণ শব্দটা প্রথম পাওয়া গেছে ঋগ্বেদ। আমরা বেদ গ্রন্থের নাম সবাই শুনেছি। বেদ, ঋগ্বেদ গ্রন্থ থেকে যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে পাণিনি। পাণিনি ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তার একটা গ্রন্থ ছিল, তার গ্রন্থটির নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। তাহলে যদি পরীক্ষা আসে পাণিনি পেয়েছেন, পাণিনি হচ্ছেন ভারতবর্ষের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ, তার গ্রন্থের নাম ছিল অষ্টাধ্যায়ী। ব্যাকরণকে বিশ্লেষণ করলে হয় বি আ কিরি হন। বি শব্দ অর্থ হচ্ছে আমাদের বিশেষ, আ শব্দ অর্থ সম্যক এবং কিরি সংস্কৃত ধাতু, অন শব্দটা প্রত্যয়। একসাথে ব্যাকরণ শব্দ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ শব্দ অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ করা। এখন আমরা যাব আসলে ব্যাকরণের ইতিহাস কি, কোথা থেকে ব্যাকরণটা আবিষ্কৃত হলো, কিভাবে এর ক্রমবিকাশ উদ্ভব আমরা দেখি। 1734 সালে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করা হয়। কত সালে? 1734 সালে। কে? পর্তুগিজ পাদ্রী মনুয়েল দা আসমপাও নামে একজন ব্যক্তি, পর্তুগিজ পাদ্রী, প্রথম 1734 সালে বাংলা ব্যাকরণ গ্রন্থ করেন। এখনো প্রকাশ হয়নি। 1743 সালে তিনি পর্তুগালের রাজধানী লিসবন থেকে রোমান হরফে পর্তুগিজ ভাষায় তিনি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। খেয়াল করেন, বাংলা ব্যাকরণ হচ্ছে পর্তুগিজ ভাষায়। 1743 সালে রোমান হরফে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? মনুয়েল দা আসমপাও। ব্যাকরণ গ্রন্থটির নাম কি? ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গলা পর্তুগিজ। ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গলা পর্তুগিজ, এই নামে তিনি প্রথম বাংলা ব্যাকরণ 1743 সালে প্রকাশ করেন। এরপর 1778 সালে বাংলা ব্যাকরণ এর দ্বিতীয় গ্রন্থ কোন ভাষায়? ইংরেজি ভাষায় রচনা করা হয়। তাহলে 1743 এর পরে 1778 সালে ইংরেজি ভাষায় ব্যাকরণ, বাংলাতে হচ্ছে না। কে করেন? নাথানিয়েল ব্রাসি হিলহেড, বা অনেকে বলে থাকে ব্রাসি হিলহেড। এ গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ নামে তিনি রচনা করেন। ইংরেজিতে রচিত হলেও বাংলাতে কিছু হরফ বর্ধিত হয়, তাই এটাকে পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ হিসেবে স্বীকৃতি পায়। আরো একটু জেনে রাখার কথা, এই যে গ্রামার অফ বাঙালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থতে শুধুমাত্র রূপতত্ত্ব আর বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করা হয়, অন্য কোনো কিছু নাই। যেহেতু আমাদের ধ্বনিতত্ত্ব নাই, সেহেতু ওই ব্যাকরণ গ্রন্থ ওই যে ব্যাকরণ এই প্রথম ব্যাকরণ গ্রন্থে পূর্ণাঙ্গ হয়নি, কিন্তু এই ব্যাকরণ গ্রন্থ অনেকটা পূর্ণাঙ্গ হয়ে যায়, সব তথ্য নিয়ে আলোচনা করা হয়। এই জন্য বলা হয় বাংলা ভাষায় এটা একটা পূর্ণাঙ্গ ব্যাকরণ হিসেবে স্বীকৃত। এরপরে বাঙালিদের ভিতর বাংলা ভাষায় বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা। চিন্তা করেছেন সবাই? বাঙালিদের ভিতর বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা কে করেন? এটা আমার এখানে লিখতে ভুল হয়েছে। এর নাম হচ্ছে রাজা রামমোহন রায়। বাঙালিদের ভিতর বাংলা ব্যাকরণ রচনা করেন। 1826 সালে তিনি ওই এভেরাসি হেলহেডের ব্যাকরণ থেকে ইংরেজিতে বাঙালি গ্রামার ইন দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে তিনি গ্রন্থ রচনা করেন।
পরবর্তীতে 1833 সালে সংস্কৃত কলেজ কি করেন? গৌড়ীয় ব্যাকরণ নামে তিনি বাংলা এই যে ব্যাকরণ গ্রন্থটা কে তিনি গৌড়ীয় ব্যাকরণ নামে তারা পুনরায় প্রকাশ করেন। তাহলে আমরা বলা হয় বাঙালিদের ভিতর বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। 1743 সালে পর্তুগিজ ভাষায় হলো, 1778 সালে হলো আমাদের ইংরেজি ভাষাতে, এবং 1826 পর 1833 সালে আমাদের বাংলা ব্যাকরণ গৌড়ীয় ভাষায় রাজা রামমোহন রায় প্রথম রচনা করেন। আমরা তো ব্যাকরণ সম্পর্কে একটু ধারণা নিব। একটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী লিখছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পোর্ট বিএল অরিজিন ডেভেলপমেন্ট বাঙালি ল্যাঙ্গুয়েজ ডক্টর শহীদ কুমার চট্টোপাধ্যায়। এরপর ব্যাকরণ মঞ্জুরি, এটা লিখছেন ডক্টর ইনামুল হক। বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ এটাকে বর্তমান বাংলা একাডেমি প্রকাশ করেন। আমরা সকলে জানতে পেরেছি যে আসলে বাংলা ব্যাকরণের উদ্ভব কোথায়। বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন ব্যাংকের পরীক্ষায়, বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষাতে আমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। আমরা সবাই এ বিষয় সম্পর্কে ধারণা নিব এবং আমার চ্যানেলের সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম।